আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কিছু আদেশ করেছেন, হুকুম করেছেন উম্মতে মুহাম্মাদের জন্য। একজন মুসলমান হলে সেই হুকুমগুলো পালন করা আমাদের দায়িত্ব। অমুসলিমদেরকেও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোথাও কোথাও সম্বোধন করেছেন। ইহুদিদের কথাও কোরআনে আছে, খ্রিস্টান নাসারাদের কথাও কোরআনে আছে, মূর্তি পূজক যারা মাজুস তাদের কথাও কোরআনে আছে। কিন্তু আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বিশেষভাবে বিভিন্ন জায়গায় আদর করে মহব্বত করে আল্লাহ তাআলা সম্বোধন করে ডেকেছেন নির্দিষ্ট কিছু কাজের জন্য, যেই কাজগুলো করলে মুমিন বান্দা সফল হবে। এর মধ্যে বড় একটা কাজ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জবানে কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, قد أفلح من تزكى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি সফল হয়ে গেছে, ওই মুমিন বান্দা সফল হয়েছে। মান তাযাক্কা, যে তার কলবকে, যে তার আত্মাকে পরিষ্কার করেছে, যে তার কলব রূহকে আত্মাকে পরিষ্কার করেছে, সে সফল কাম হয়ে গেছে। আপনি অনেক ভালো কাজ করেন কিন্তু আপনার মনটা ভালো না, আপনার এই ভালো কাজের কোনো দাম নাই। আপনি অনেক দান সদকা করেন, মন আপনার ভালো না। এই অপরিশোধিত অশুদ্ধ নাপাক হৃদয়ের ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াদ আফলাহা মান তাযাক্কা, ও বান্দা আগে তোমার কলব পবিত্র করো। সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ বলেন, একাধিক কসম খেয়ে বলেন, ওয়াদ আফলাহা মান যাক্কাহা, যে তার কলবকে পরিষ্কার করলো সে সফল কাম হয়ে গেল। ওয়াদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তার কলবকে পরিচ্ছন্ন রাখলো সে তার জীবনকে সাফল্য উন্নতি করলো। আর যে ব্যক্তি তার কলবকে পরিষ্কার করলো না, সে তার সব কিছু নষ্ট হয়ে গেল। এটাও কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যখন ওই মাংসের টুকরাটা সুস্থ হয়ে যায় পুরা শরীর সুস্থ থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন ওই মাংসের টুকরাটা অশুদ্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, পুরা শরীরটা তখন অসুস্থ হয়ে যায়। তাহলে কি বুঝতে পেরেছেন সে গোশতের টুকরা, মাংসের টুকরাটার নাম কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ সেটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেটা হলো কলব। যার কলব সুস্থ তার শরীর সুস্থ, যার কলব অসুস্থ তার শরীর অসুস্থ। এজন্য শরীরের ডাক্তারের থেকে কলবের ডাক্তার বেশি জরুরি, কলবের সুস্থতা বেশি জরুরি। শরীরের জন্য ট্রিটমেন্ট করার সুযোগ থাকে, শরীরের রোগ দেখা যায়, কলবের রোগ কিন্তু দেখা যায় না। কলবের রোগ কিন্তু বোঝা যায়, যার কলবের রোগ আছে সে বুঝে, আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার বুঝে। কলবের ডাক্তার হলো আল্লাহর ওলিরা, আল্লাহর বুজুর্গরা। ইসলামের মধ্যে যারা জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান যাদের বেশি, আলেম ওলামা যাদেরকে বলে, আল্লাহর ওলি যারা আছেন, পীর মাশায়েখ বুজুর্গ যারা আছেন, তারা হচ্ছে কলবের ডাক্তার। তাদের কাছে গেলে আপনার কলবের কোন রোগ আর ওই রোগের কি ট্রিটমেন্ট তারা আপনাদেরকে দিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন একটা দোয়া করতেন,
বিশেষ বিশেষ কিছু নবীজির দোয়া আছে, তার মধ্যে একটা দোয়া হলো আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। হে নবী, ইয়া রাব্বাল আলামিন, নবী বলতেন, ও আল্লাহ, আতি নাফসি তাকওয়াহা, আমার অন্তরে তাকওয়া দান করুন। কলবের মধ্যে আয় আল্লাহ তোমার ভয় ঢুকায় দাও, আমার কলবটাকে তাজা করে দাও। বলেন সুবহানাল্লাহ। সব থেকে শ্রেষ্ঠ মানুষ, সব থেকে সেরা সত্যবাদী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো কালাম নাই, যার জীবনে কোনো কালি নাই, যার জীবনে কোনো দাগ নাই, যার জীবনে কোনো অপরাধ নাই, যার জীবনে কোনো পাপ পঙ্কিলতার স্পর্শ নাই, এমন মহামানুষ যদি আল্লাহর কাছে প্রতিদিন এই দোয়া করেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, তাহলে একবার অনুভব করে দেখেন আমাদের দিনে কতবার এই দোয়া করা দরকার। আমাদের আত্মশুদ্ধির জন্য কতটা আল্লাহর কাছে ফরিয়াদ করা দরকার। কান্না করে শেষ করলেও হবে না, অথচ আমরা এই জন্য একটু সময় দেই না। গ্যাস্ট্রিকের জন্য যতবার ডাক্তারের কাছে যাই, তার 100 ভাগের 1 ভাগও রুহুর ডাক্তারের কাছে যাই না। যতটা পরিমাণ ডায়াবেটিক্সের জন্য ডায়াবেটিক্স মাপি, তার 100 ভাগের 1 ভাগও আমার কলবের মধ্যে কতটুকু তাকওয়া আছে এটা মানি না, এটা মাপি না। যে কারণে আমাদের নামাজ হয় না, নামাজ পড়লে উল্টা গুনাহ হয়, নামাজের মধ্যে আল্লাহর ভয় নাই।